দোস্ত, দুনিয়ার পিছনে ঘুরতেছো, সফলতা খুঁজতেছো, সফলতার পিছনে দৌড়াইতেছো, সব কিছু নষ্ট করে শুনো, দুনিয়ার কোন সফলতা সফলতা না। একমাত্র সফল ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তিকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিল, জান্নাতে দিয়ে দিল, ফাকাদ ফাজ। ওই ব্যক্তি একমাত্র সফল কাম, দ্বিতীয় কোন ব্যক্তি সফল কাম না। বলেন না সুবহানাল্লাহ। আহা, কি সফলতার পিছনে দৌড়াইতেছি আমরা, কি সফলতার জন্য দেশ ছেড়ে বিদেশ, কোন সফলতার জন্য আল্লাহকে ভুলে তাগুতের পিছনে, মানুষের পিছনে, টাকার পিছনে দৌড়াইতেছি। কোটি টাকার ব্যাংক ব্যালেন্স থুইও তো চোখ বুঝে চলে যাইতে হইতেছে, ঠিক কিনা? 10 মিনিট রাখা যাবে না, তাড়াতাড়ি করেন। কেন? দুনিয়ায় তোদের জন্য এত কিছু করলাম, এত ব্যবস্থা করলাম, নিজের জীবনে সব কিছু দিয়ে তোদের জন্য টাকা কামাইলাম, তোদের জন্য অর্থ করলাম, আর 10 মিনিট কেন আমাকে রাখবি না? এই দুনিয়ার মুখ আর 10 মিনিট আমাকে দেখতে দিবি না? আমাকে এখনই কেন দিয়ে আসবি? না, তোমাকে রাখলে সমস্যা। এতদিন তোমাকে বাবা বলে ডাকছি, এতদিন তোমাকে মা বলে ডাকছি, এতদিন তুমি কাছে থাকলে সাহস বৃদ্ধি হয়েছে, এখন তোমাকে কাছে রাখলে আমার ভিতরে ভয় বৃদ্ধি হয়, ঠিক কিনা বলেন? বাবা মরে গেছে, মা মরে গেছে, ঘরের হলুদ থেকে বারান্দায় নামায় দেয় কিনা? কেন? ঘরের ভিতরে থাকলে ডর করবে, রাত্রে ঘুমাইতে গেলে বাবার ওই মৃত চেহারাটা সামনের উপরে ভাসবে, মায়ের ওই বিকট আওয়াজে মৃত্যুবরণের কথাটা স্মরণে আসলে আমার ঘুম হবে না। নামাও, ফ্লোর থেকে নিচে নামাও, শীতের রাত্র। এরপরেও বলবে না সন্তানে আপনার, এরপরে বলবে না আপনার আদরের স্ত্রীতে, এরপরে বলবে না আপনার কোন হেতাকাঙ্ক্ষিতে যে শীতের রাত্রে বাইরে কুয়াশা পড়তেছে, বলবে একটা তাঁবু টানায় দে, কিন্তু এ কথা কেউ বলবে না যা ওর সেই 1 লক্ষ টাকা দামের পালঙ্গে আর 1 ঘন্টার জন্য সহন করাই দে, বলবে? বলবে না। দোস্ত, কোন আশায়, কোন সফলতার পিছনে দৌড়াইতেছি আমরা? সফলতা কাকে বলে? কাকে বলে সফলতা? এমন একটা কিছু জান, এমন একটা কিছুর পিছনে দৌড়ান, এমন একটা কিছুর আশা আকাঙ্ক্ষা করেন যেটা পাইলে চির সফল, যেটা পাইলে চির সফলতা অর্জন করবেন, যেটা পাইলে আর জীবনে কিছুরই দরকার নাই, কিছুরই দরকার নাই। এটা আছে মালিকের পক্ষ থেকে 1 টুকরা ক্ষমা, মালিকের পক্ষ থেকে একটা উচ্চারণ, গফারতু লাকা, যা আমি তোকে মাফ করে দিলাম, আমি তোকে মাফ করে দিলাম। মালিকের কাছ থেকে একটা শব্দ যদি আমার আপনার জন্য এসে যায় দোস্ত, রব্বে কাবার কসম, আপনার মতো সফলতা আর কি অর্জন করতে পারে না। আল্লাহু আকবার। চলে যেতে হবে। আমাদের যাওয়াটা যদি এমন হয়, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ মরণটা মসজিদের ভিতরে দিও, আল্লাহ মরণটা শুক্রবারে দিও, আল্লাহ মরণটা রমজান মাসে দিও, আল্লাহ মরণটা রোজা অবস্থায় দিও। আল্লাহ রাসূল তো বলছেন, আল মাউতু তুহফাতুল মুমিন, মুমিনের জন্য তো আরে মৃত্যুটা তো উপহার। অথচ আজকে দেখা যায় মুমিনই একমাত্র মৃত্যুকে সবচেয়ে বেশি ভয় করে, মুমিনই মৃত্যু থেকে বেশি পালায়। অথচ মৃত্যু তো আমি যখন, যেখানে, সেখানে, যখন তখন মৃত্যুর জন্য প্রস্তুত। অথচ আমি ইমাম সাহেব, আমিও তো বুকে হাত দিয়ে বলতে পারবো না যে আমি এই মুহূর্তে মৃত্যুর জন্য প্রস্তুত, ঠিক কিনা? কিন্তু উচিত তো এটা না। মুমিন যে মুসলমান, সে যে মুসলমান, যে মুমিন, সে সর্বদা, এনি টাইম, অল টাইম মৃত্যুর জন্য প্রস্তুত। আল্লাহু আকবার। আল্লাহর কাছে দোয়া করতে হবে, মালিক কিছুই চাই না, মালিক আমাকে ক্ষমা করে দাও। শুধু তোমার দরবার থেকে 1 টুকরা ক্ষমা চাই, তোমার মুখ থেকে আল্লাহ একটা শব্দ চাই, তোমার এই গোলামকে তুমি মাফ করে দিছো। আল্লাহ তুমি আমার শুধু এই শব্দটাই, আমার সামনে এই শব্দটাই তুমি একটু বলিও মালিক, যে তোকে আমি ক্ষমা করে দিলাম, তোর জীবনে সব ভুল ত্রুটি আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। এতটুকু শব্দই যেন মালিক আমাকে আপনাকে বলে, এটাই দোয়া করব, এটাই চির সফলতা দোস্ত। আর কোন সফলতা দুনিয়ায় নাই, কোন সফলতা নাই। দুনিয়া রেখে যাইতে হবে, দুনিয়া রেখে যাইতে হবে। দুনিয়া ভোগের বস্তু সামান্য সময়ের জন্য, কিন্তু এই দুনিয়া আমার আপনার জন্য কিন্তু ভয়ঙ্কর, আমার আপনার জন্য বিপদের কারণ।
আজকের এই বন্ধু, আজকের এই বান্ধব, আজকের এই নারী, আজকের এই স্ত্রী, পুত্র, ছেলে, মেয়ে, যা কিছু দেখতেছেন, যদি এই সমস্ত কিছু আপনাকে আপনার আল্লাহ থেকে দূরে সরায় রাখে, দোস্ত শুনে রাখো, তাহলে এইগুলো তোমার জন্য জাহান্নামের কারণ হবে। আর যদি দুনিয়া সব কিছুকে পিছিয়ে ফেলে তুমি আল্লাহকে প্রাধান্য দিতে পারো, আল্লাহর জন্য কারোর সঙ্গে ভালোবাসার সম্পর্ক করতে পারো, আল্লাহর জন্য যদি কাউকে ভালোবাসতে পারো, আল্লাহর জন্য কাউকে যদি শত্রু বানাইতে পারো, আল্লাহর জন্য যদি কাউকে পিছিয়ে ফেলে সামনে আগাইতে পারো, এই ব্যক্তিও তোমার একদিন প্রশংসা করবে, এই ব্যক্তিও তোমাকে পিছু পা করতে পারবে না। কারণ সফলতা আল্লাহর হাতে। আল্লাহর জন্য যদি সবকিছু হয়, আল্লাহ তাআলা নিজেই তোমাকে সফলতা দান করবেন। এই জন্য আসো দোস্ত, আসো আল্লাহর রাস্তায়, আল্লাহর জন্য একটু সময় দিই। মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে দোস্ত, হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, আসেন আড্ডা না মেরে, গল্প না করে, আসেন চায়ের দোকানে আড্ডা না মেরে, আসেন এই মজলিসে একটু বসি, আসেন সময়টা বাইরে অনার্থক নষ্ট না করে, আসেন একটু বসি, এখানে একটু বসে থাকি। কিছু শোনার দরকার নেই দোস্ত, মসজিদে বসে থাকো না, আল্লাহর কাছে দোয়া করো না। যদি এই অবস্থায় মালিক ডাক দেয়, যদি এই অবস্থায় চলে যেতে হয়, তাহলে তোমার আমার চলে যাওয়াটা কতই না।